রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের গর্ব, তিনি আমাদের অভিভাবক। ওনাকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। মুখ্যমন্ত্রী আমাদের পরিবারের লোক, তিনি কোনোদিন হিন্দু মুসলমান ভাগ করেননি। মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত আমাদের পাশে থেকে সাহায্য করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে নিয়ে শাহজাহান ইসলাম যে কুরুচিকর মন্তব্য করেছে, তার জন্য তার সাজা হওয়া উচিত। তার এই কুকর্মের জন্য মুসলিম সমাজ তাকে ঘৃণা করে এবং ধিক্কার জানায়। মুখ্যমন্ত্রীর প্রতি এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় খুবই দুঃখজনক। বুধবার শান্তিপাড়ায় মসজিদ কমিটির কর্মকর্তারা মসজিদ প্রাঙ্গণে বসে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে এভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী যে সময় আমরা চাই ওই সময় তাই আসে, তাই না? আসছে আমাদেরকে ভালোবাসা দেয়, সম্পর্ক ওইটা না। সাজা যে কামটা করেছে আমার অতীতে, ওকে সাজা দেওয়া দরকার। আরেকবার ওটা ওইকে একটা দরকার করেছিল এই ব্যাপারটা নিয়ে। তাই না? রাজ্য মুখ্যমন্ত্রী কি ললে করছে আর কি নেতাগিরি করছে আমি জানি না। এর ভিতরে আমার মনে হয় কিছু কমই আছে, এর রাজনীতির ব্যাপারে কিছু কমই আছে। কেন? তার সঙ্গে যারা যারা আসে, তার দ্বারা পিছনে বিদ্বেষী যারা যারা আসে, তারা মনে তাকে শিক্ষা দিচ্ছে না। এত শিক্ষা দিতে এইভাবে মুখ্যমন্ত্রী একটা অপমান করতে পারে না, অপমান করতে পারে না মুখ্যমন্ত্রীকে। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের এলাকা, আমাদের একটা গর্ব, শান্তিপাড়ার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের এলাকার মুরব্বী, আমাদের এলাকার গার্জিয়ান, আমাদের এলাকার অভিভাবক হিসাবে আমরা ওনাকে মানি। আর উনি কর্মজীবন হইতে আরম্ভ করে উনি যে আপনার প্রফেশনাল লাইফ থেকে আমরা দেখে আসছি যে উনি আমাদের তাইনের এখানে যখন আমরা চিকিৎসার জন্য যেতাম, তখন উনি আমাদেরকে চিকিৎসা করে উনি কোনো ফিস নিতেন না। বলতো কি, তোমরা যাও এই টাকাটা দিয়ে তুমি ওষুধ কিনে নাও। তাইলে ওনার কতটুকু ভালোবাসা আমাদের এই এলাকার জন্য, আমাদের এই মসজিদ বাড়ির লোকের জন্য আছে, সেটা আমরা তখন থেকে উপলব্ধি করতে পারি। বর্তমানে উনি যে সরকারে প্রতিষ্ঠিত আছেন, আমাদের এটা ভাগ্য যে একজন স্বচ্ছ ব্যক্তি, একজন ভালো ভদ্রলোক হিসাবে উনি এই এলাকার মধ্যেও দীর্ঘদিন কাটাচ্ছেন এবং ক্লাবের মধ্যেও ছিলেন, এই এলাকাতে বসবাস করে গেছেন। এখন উনি সরকারে প্রতিষ্ঠিত আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আছেন। ওনাকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি এবং ওনাকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবং আমাদের অভিভাবক হিসাবে সবসময় ওনাকে আমরা মান্য আছি। ওনার ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য হয়েছে, আমাদের এই এলাকার একজন ব্যক্তি যে কুরুচিকর মন্তব্য করেছেন, সেটার মধ্যে আমরা আন্তরিকভাবে ধিক্কার জানাই। আমরা কোনোদিন এটাকে মানতে পারি না যে ওনার এরকম একজন ভদ্রলোকের বিরুদ্ধে এরকম প্রচুর কুরুচিকর মন্তব্য করবে, সেটা আমরা মানতে পারি না। তার জন্য আমরা তাকে আমাদের আত্মার থেকে আমরা তাদেরকে ঘৃণা করি। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।